তো চলে এসেছিলাম মেডিকেল রেজিস্ট্রেশনের জন্য অমরনাথ যাত্রার। তো মেডিকেল রেজিস্ট্রেশনটা ঠিকঠাক হয়ে গেল, আর মেডিকেল রেজিস্ট্রেশনের সামগ্রিক প্রসিডিওরটা আমি একটু ভিডিওতে তুলে ধরছি। আগামী দিনে মানে যারা 2024 সালে অমরনাথ যাত্রা করতে চাইছেন, সেই যাত্রা সম্পর্কে কিছু কথা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অমরনাথ যাত্রা করতে গেলে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, মেডিকেল ফিট সার্টিফিকেট আপনাকে নিতে হবে। সেটা কোথা থেকে নেবেন? অমরনাথের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে প্রত্যেকটা রাজ্যের ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা হসপিটালের নাম আপনাকে বলে দিয়েছে। সেই হসপিটালে গিয়ে আপনাকে মেডিকেল সার্টিফিকেটটা সংগ্রহ করতে হবে। আপনি ডাউনলোড করে নেবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোন হসপিটাল আপনার কাছাকাছি হচ্ছে। সেই হসপিটালে যাওয়ার পর আপনাকে সেখান থেকে হসপিটালের টিকিট কাটতে হবে। টিকিট কাটলে পরে ওরা একটা স্ট্যাম্প মেরে দেবে। সেই স্ট্যাম্পে কি কি টেস্ট আপনাকে করতে হবে সেই টেস্টগুলো করিয়ে ডাক্তারবাবুদের কাছ থেকে ফিট সার্টিফিকেট আপনাকে নিতে হবে। মূলত আমি যেটা লক্ষ্য করলাম, আরও দু একজন বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলে একটা হসপিটালের নিয়ম এক রকম করেছে। তবুও আমি যে হসপিটাল থেকে ফিট সার্টিফিকেটটা এনেছি, ওরা মোটামুটি চাচ্ছে হচ্ছে এরম এক্স রে, পিএ, চেস্ট একটা এক্স রে যাচ্ছে, ইসিজি যাচ্ছে, সুগার ফাস্টিং, ইউরিন এবং সিবিসি ব্লাড। এই কটা আপনি চাইলে সরকারি হসপিটাল থেকেও করতে পারেন, আর আপনি চাইলে বাইরে থেকেও রিপোর্টগুলো করিয়ে নিয়ে যেতে পারেন। আমি বাইরে থেকে রিপোর্টগুলো করিয়ে নিয়ে গেছি এবং আমার রেজিস্ট্রেশনটা ফিট সার্টিফিকেটটা আমি একদিনেই পেয়ে গেছি। আপনারা যদি হসপিটাল থেকে করাতে চান করাতে পারেন, সেখানে হয়তো আপনাকে দুদিন আরও এক্সট্রা হয়তো যেতে হতে পারে। তো বিষয়টা হচ্ছে, রেজিস্ট্রেশন আপনাকে করার পর সেই রেজিস্ট্রেশনের কাগজ দিয়ে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অমরনাথ যাওয়ার জন্য। আর এখানে এই প্রসঙ্গে আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই মেডিকেল ফিট সার্টিফিকেটের ক্ষেত্রে এরা যে খুব একটা গুরুত্বপূর্ণ একটা যেটা দেখছে, সুগার পিপি যাদের বেশি থাকছে, সুগার যাদের ব্লাড সুগার বেশি থাকছে, তাদের কিন্তু ফিট সার্টিফিকেট দিচ্ছে না। কেন, আমরা যে হসপিটালে গেছিলাম সেখান থেকে দেখলাম সুগার 160, 170 এরম রয়েছে পিপিতে, তাদের কিন্তু ফিট সার্টিফিকেট দিল না। তো আগামী দিনে যারা অমরনাথ যাত্রা করতে চাইছেন তারা এই সুগার টেস্টের বিষয়টা একটু মাথায় রেখে নেবেন, ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন। আর এবার বলে রাখি, অমরনাথ যাত্রাতে কারা যেতে পারবে কারা যেতে পারবে না। এবছর যা নিয়ম করেছে, 13 বছরের উপরের বাচ্চা এবং 70 বছরের নিচের লোক পর্যন্ত যেতে পারবে। মানে 13 to 70 হচ্ছে এজ লিমিট। এই বয়স পর্যন্ত লোক অমরনাথ যাত্রা করতে পারবে। যদি কেউ 3 সপ্তাহ প্রেগনেন্ট থাকে তা সে কিন্তু অমরনাথ যাত্রাটা করতে পারবে না। এই বিষয়টা মাথায় রাখবেন। তো এরম আমরা গেছিলাম, এরম রিপোর্ট করে নিয়ে গেছিলাম। রিপোর্ট করে নেওয়ার পর আর একটা ফর্ম আপনাকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। এরকম হেলথ সার্টিফিকেটের একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা আপনি ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর এই কোণার দিকে ফটো লাগিয়ে নিয়ে যাবেন এবং ফর্মটা আপনি ফিল আপ করে নিয়ে যাবেন। এই দেখে নেবেন কী কী অপশান আছে, ফিল আপ করে নিয়ে যাবেন। করার পর ওরা সমস্ত রিপোর্ট দেখে স্যাটিসফাইড হলে আপনাকে নিচের দিকে এরমভাবে সিল এবং স্ট্যাম্প করে অথরাইজড করে দেবে। এবার এই অথরাইজডের কাগজ নিয়ে অমরনাথ যাত্রার অনলাইনে রেজিস্ট্রেশনটা শুরু করতে হবে, যেটা কিনা 15 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা। আমি আজকে ভিডিওটা 15 এপ্রিল বানাচ্ছি বিকালে, কিন্তু এখনও পর্যন্ত রেজিস্ট্রেশনটা শুরু হয়নি। রেজিস্ট্রেশনটা শুরু হলে আমি রেজিস্ট্রেশনটা করব এবং রেজিস্ট্রেশনের যে প্রসিডিওর, সেই প্রসিডিওরটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা বলি, রেজিস্ট্রেশন কিন্তু দুভাবে হয়, অনলাইন এবং অফলাইন। আপনি যদি অনলাইনে রেজিস্ট্রেশন করতে চান, এগুলোর স্ক্যান কপি করে ছবি এবং এই মেডিকেল সার্টিফিকেটের স্ক্যান কপি আপলোড করে অনলাইনে চালান কাটালে আপনার অনলাইন রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। আর যদি কারোর অনলাইন রেজিস্ট্রেশন করতে অসুবিধা হয়, তাহলে অফলাইন রেজিস্ট্রেশনেরও সিস্টেম আছে। অফলাইন রেজিস্ট্রেশন আপনি করাতে চাইলে থ্রু ব্যাংক, এবং যে কোনো ব্যাংকে হবে না। অমরনাথের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ব্যাংকের লিস্ট দিয়েছে যে সেই সমস্ত ব্রাঞ্চে এবং সেই সমস্ত ব্যাংকেই আপনাদের গিয়ে চাইলে অফলাইন রেজিস্ট্রেশনটা আপনারা করাতে পারেন। তো আমার ব্যক্তিগত মতামত, অফলাইন রেজিস্ট্রেশনটা করানো অনেক ঝামেলার বিষয়। আপনারা চেষ্টা করুন অনলাইন রেজিস্ট্রেশনটা করেই নেওয়ার। আর একটা বিষয় বলি, যদি কেউ গ্রুপে রেজিস্ট্রেশন করাতে চান, সেক্ষেত্রে যদি 5 থেকে 50 মিনিমাম গ্রুপের সদস্য হতে হবে 5 এবং ম্যাক্সিমাম হতে হবে 50। এরকম যদি আপনি গ্রুপ রেজিস্ট্রেশন করাতে চান, গ্রুপ রেজিস্ট্রেশনের আলাদা পদ্ধতি রয়েছে, আমি পরবর্তীকালে আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্রুপ রেজিস্ট্রেশন করেও কিন্তু অমরনাথ যাত্রা করা যায়। আর এই অমরনাথ যাত্রা সংক্রান্ত সমস্ত তথ্য আমি টাইম টু টাইম আপনাদের সঙ্গে আপডেট করতে থাকবো। রেজিস্ট্রেশনটা শুরু হয়ে যাওয়ার পর রেজিস্ট্রেশন করার প্রসিডিওরের ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করব। আপনারা চাইলে পরবর্তীতে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকের মতো এই সংক্ষিপ্ত ভিডিওটা এখানে শেষ করছি।
পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই রেজিস্ট্রেশনের প্রসিডিওর নিয়ে যে ভিডিওটা করব সেই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, মহাদেবের নাম নিয়ে সবাই সুস্থভাবে অমরনাথ যাত্রা করব এবং আপনারাও করবেন এই আশাই রাখি। ভিডিওটা এখানেই শেষ করলাম।